প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য একদম ফুল প্রশ্ন নিয়ে আসছি, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আমি সমস্ত যত প্রশ্ন আছে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি এখানে দিয়ে দেবো আজকে। তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের 28 তারিখের এক্সাম। 28 তারিখে প্রথমে ইংরেজি পরীক্ষা হবে। আশা করি কিংবা যেদিনই হোক না কেন সেদিন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো লেখা আছে কি কি, রিড দ্য টেক্সট অ্যাবাউট, মানে বলা হয়েছে যে এই টেক্সটটি পড়তে মোডাল ভার্বস অ্যান্ড অ্যান্সার এবং কোশ্চেন করতে হবে দ্য অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্য ফ্লো, মানে নিচে যেটা দেওয়া আছে সেটাকে তোমার অ্যান্সার করতে হবে, অর্থাৎ এইগুলোর অ্যান্সার করতে হবে। একটু খেয়াল করে দেখো, এগুলোর অ্যান্সার করতে হবে। চলো আমরা একটু মডেলটা একটু পড়ি। শোনো, সবসময় খেয়াল রাখবে মডেলটা আগে পড়বা। Modal verbs are special words that helps us show how we feel about something. They tell us if something is possible. তার মানে কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। মডাল ভার্ব হলো এমন একটি বিশেষ শব্দ যা কোনো কিছু সম্পর্কে আমাদের অনুভূতি প্রকাশ করে। এগুলো থেকে আমরা জানতে পারি বা কোনো কিছু জানা সম্ভব বা আবশ্যিক। দেখো এখানে কি লেখা আছে যে নেসেসারি অর ইফ উই আর আস্কিং ফর, আমরা যদি কিছু জিজ্ঞেস করি বা জানতে চাই। চলো তাহলে কি বলা হয়েছে, কিছু জানতে চাই সামথিং পোলাইটলি। পোলাইটলি মানে কি, একদম ধীর ভাবে। পোলাইটলি মানে একদম ধীর ভাবে বা ভদ্রভাবে যাকে বলা হয়। একটু খেয়াল করি সাম এক্সাম্পল, কিছু উদাহরণ তোমাদেরকে একটু বলে দিচ্ছি। কিছু উদাহরণ কি হতে পারে অফ মডাল ভার্বস। মডাল ভার্বস কিছু উদাহরণ যেমন ক্যান, কুড, মে, মাস্ট অ্যান্ড মাইট। উই ইউজ মডাল ভার্বস, আমরা কি করি, এগুলো মডাল ভার্ব হিসেবে ব্যবহার করি, তাই না? আমরা মডাল ভার্ব ব্যবহার করি। এরপরে কি লেখা আছে, ইন ডিফারেন্ট ওয়েজ হোয়েন উই স্পিক্স অর রাইট, যখন আমরা কিছু লিখি বা বিভিন্নভাবে কথা বলি তখন আমরা মডাল ভার্বটা ব্যবহার করি। এরপর কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা, যে when we want to ask for something politely, যখন আমরা কোনো বিনয়ী জিজ্ঞেস করি বা ভদ্রভাবে জিজ্ঞেস করি, we use words like, আমরা কিছু শব্দ বলি যেমন can, could, হ্যাঁ, বা and may এবং may, এর মতো কিছু ওয়ার্ড আমরা কি করি, ব্যবহার করি। এরপর একটু খেয়াল করে দেখো, ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল আছে ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, টু আস্ক ইউর টিচার ফর, তুমি যদি কি চাও, তোমার শিক্ষকের কাছে সাহায্য করতে চাও, তাহলে তাহলে কি, ইউ ক্যান সে, তুমি বলতে পারো, তুমি কি বলতে পারো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, প্লিজ দয়া করে, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সট্রা পোলাইট, ইউ ক্যান সে কুড ইউ হেল্প মি প্লিজ, তুমি যদি আরো ভদ্রভাবে জিজ্ঞেস করতে পারো বা আরো বিনয়ী হয়ে জিজ্ঞেস করো তাহলে কি বলতে পারো, কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ, অর মে গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি, দিস অর্ডস হেল্পস আর সাউন্ডস কাইন্ডস অ্যান্ড রেসপেক্টফুল, এটা আমাদের কি করে, এটা আমাদের সৌজন্যমূলক ও শ্রদ্ধাশীল শোনাতে সাহায্য করে। তাহলে কি লেখা আছে, সামটাইমস, মাঝে মাঝে উই নিড টু টক অ্যাবাউট থিংস, আমরা কি করি মাঝে মাঝে আমরা আমরা একটু খেয়াল করি, আহ, মাঝে মাঝে আমরা কি করি, এটা মাঝে মাঝে আমরা এই নিয়ে কিছু কথা বলতে চাই বা আমাদের করতেই হবে, মাস্ট, আমাদের করতেই হবে। দিস আর কল্ড অব্লিগেশনস, এটা আমাদের কি বলা হয়, বাধ্যবাধকতা বলা হয়। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। when when something ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট, আমরা এটা অবশ্যই করতে চাই বা করতে পারি, তাহলে সেটা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের উই ইউজ, আমাদের ব্যবহার করতে হবে ওয়ার্ডস লাইক, যেমন মাস্ট অবশ্যই, অ্যান্ড হ্যাভ, মাস্ট, হ্যাভ টু, মাস্ট অবলিক হ্যাভ টু, যে কোনো একটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণ একটা, ইউ মাস্ট ওয়্যার ইউর ইউনিফর্ম টু স্কুল, যখন তুমি স্কুলে যাবে তুমি অবশ্যই কি করবে, তুমি অবশ্যই আহ, তুমি তোমার পোশাকটা পরে যাবে। অর আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক, হ্যাঁ আমি আমার কি করব, বাড়ির কাজটা করে যাব, আমি আমার বাড়ির কাজটা করে যাব। এরপর খেয়াল করো আরো কি আছে, দেশ অর্থ, এই শব্দগুলো টেলস আস ব্যবহার আমাদের জানায় দ্যাট
সামথিং নেসেসারি ইজ নেসেসারি অ্যান্ড সামথিং ইজ নেসেসারি অ্যান্ড কি ক্যান নট বি স্কিপড। অর্থাৎ কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে শব্দগুলো থেকে আমরা জানতে পারি যে কোনো কিছু আবশ্যক বা তাড়াতাড়ি এড়ানো যাবে না। স্কিপ মানে এড়ানো যাবে না। একটু খেয়াল করি পরেরটা কি লেখা আছে? পরেরটা লেখা আছে modal verbs can also help us talk about things that might happen. modal verb আমাদের কি করে? আরো কি করে? modal verbs আমাদের আরো কি করে? আম আমাদের অন্যান্য বিভিন্ন কিছু সম্পর্কে কথা বলতে বা গড়তে সাহায্য করে। আমরা কি করতে পারি? we use words like may and might আমরা may বা might ব্যবহার করতে talk about possibilities যখন সম্ভাব্যতা দরকার বা সম্ভাবনার কথা দরকার হয় তখন আমরা এটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল যেমন উদাহরণ it may rains tomorrow এটা কি? এটা অবশ্যই বৃষ্টি হতে পারে। Or I might visit my friends today. These odds show something could happens. এটা আমাদের কি করে? অবশ্যই কিছু ঘটতে বা কিছু কিছু বিষয়ে নিশ্চিত হই। বাট কিন্তু we are not sure আমরা নিশ্চিত মানে পুরোপুরি নিশ্চিত হই না। ইন কনক্লুশন এবং শেষে বা উপসংহারে মোরাল ভার্বস হেল্পস তাহলে মোরাল ভার্বস আমাদের কি করে? আমাদের সাহায্য করে। আ আ অর্থ এই শব্দগুলো আমাদের সাহায্য করে। দ্যাট টেলস আস অ্যাবাউট রিকোয়েস্ট, অনুরোধ, অব্লিগেশন, বাধ্যবাধকতা অ্যান্ড পসিবল এবং সম্ভাব্যতা। দে মেক্স আওয়ার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার অ্যান্ড পোলাইট। এটা আমাদের কি করে? এটা আমাদের কি করে? এটা আমাদের আ আমাদের বক্তব্যকে স্পষ্ট মানে আমাদের ভাষাকে স্পষ্ট এবং কি করে? বিনয় হতে সাহায্য করে। চলো এখন আমরা চলে যাব আমাদের এই বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরে। এখন তোমরা অবশ্যই তোমাদের কি কাজ করবে? তোমরা অবশ্যই কিন্তু এই প্যাসেজ গুলো পড়ে নেবে। যতগুলো প্যাসেজ আছে তোমাদের পরীক্ষায় আসবে, এই প্যাসেজ গুলো অবশ্যই পড়ে নেবে। তাহলে তুমি কিন্তু উত্তর দিতে পারবে। আর এই প্যাসেজটা তো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই দেখে যাবা। ঠিক আছে? আর আমি এর উত্তর তো দিয়ে দিচ্ছি। এবার দেখো প্রথমটা আছে হোয়াট ডু modal verbs helps us show? এটার উত্তর কি হতে পারে? এই modal verb টা আমাদের কিভাবে সাহায্য করে? আ দেখো প্রথমটা আছে হাউ টু প্লে গেমস। আমি উত্তর সরাসরি বলে দিচ্ছি। এটা হবে এই উত্তরটা হবে। হাউ উই ফিল অ্যাবাউট সামথিং এই উত্তরটা হবে। খেয়াল করো। হাউ টু ফিল অ্যাবাউট সামথিং এই উত্তরটা হবে। পরেরটা দেখো ২ নম্বরে আছে হুইচ modal verbs ইউস টু আস্ক সামথিং পোলাইটলি মানে ভদ্রভাবে জিজ্ঞেস করার জন্য কোনটা আমরা ব্যবহার করি? আমরা কিন্তু একটু পড়ে আসছি। ভদ্রভাবে জিজ্ঞেস করার জন্য কিন্তু আমরা এখানে কুড ইউজ করি। তার মানে এখানে কি হবে? কুডটা হবে। হোয়াট ইস দ্য modal verbs মাস্ট ইউস টু মানে এই মাস্ট শব্দটি কখন ব্যবহার করা হয় বা কখন আমরা ব্যবহার করি? দেখো মাস্ট শব্দটা কিন্তু যখন আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন মানে কি নেসেসারি মানে টু শো সামথিং ইজ নেসেসারি। যখন আমাদের কিছু প্রয়োজন হয় তখন। পরেরটা দেখো কি লেখা আছে? পরেরটা লেখা আছে যে হোয়াট ইস দ্য modal verb মাস্ট ইউজড ফর এটা তো বলেছি। হোয়াট ডু মে অর মাইট মে এবং মাইটটা কখন আমরা ব্যবহার করি? দেখো এখানে কিন্তু এখানে আমরা পড়ে গেছি মাত্র যে পসিবিলিটির ক্ষেত্রে এই যে দেখো পসিবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করি। হোয়াট ডাজ ইউজিং modal verbs ক্যান অর কুড অ্যান্ড মে মেক্স সাউন্ড লাইক মানে বলা হয়েছে যে এই যে আমরা ব্যবহার করতেছি যে এগুলা কেন ব্যবহার করতেছি? এই যে ক্যান ব্যবহার করি, কুড ব্যবহার করি, মে ব্যবহার করি। এই সাউন্ড গুলো আমি কেন ব্যবহার করি? দেখো পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল। পোলাইট মানে কি ভদ্র বা বিনয়ী হওয়ার জন্য এবং রেসপেক্টফুল এবং আমাদের কি আম আত্মসম্মানের জন্য আমরা কি এগুলো ব্যবহার করি। দেখো বি নম্বর যেটা আছে, বি নম্বর যে প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য মোডাল ভার্বস, মোডাল ভার্ব গুলো কি? তুমি অবশ্যই বুঝতে পেরেছো মোডাল ভার্ব হচ্ছে এক প্রকার কি? আমাদের সাহায্যকারী ভার্ব। তাহলে এটা আমাদের সুন্দর করে লিখে নিতে পারি। মোডাল ভার্বস টা কি? তোমরা একটু লিখে নিবা। আমি একটু বলে দিচ্ছি modal verbs are special. Modal verbs are special uh, word that show how we feel about something. দেখো আমি একটু উত্তরটা লিখে দিচ্ছি তোমাদের। একটু খেয়াল করো। দেখো আমি উত্তরটা একটু লিখে দিচ্ছি। দেখো ১ম নম্বর যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা হচ্ছে ১ নম্বরে অ্যান্সারটা আমরা কি বলছি যে হোয়াট আছে modal verbs তুমি সুন্দর করে লিখে দিবা যে modal verbs are special modal verb are special words that show how we feel about something চলো
পরেরটা কি লেখা আছে, হুইচ মডাল ভার্বস ক্যান উই ইউজ টু আস্ক ফর সামথিং পোলাইটলি, মানে কাউকে ভদ্রভাবে জিজ্ঞেস করার জন্য আমরা কিভাবে এটা করতে পারি বা কিভাবে লিখতে পারি। তাহলে 2 নম্বর যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা লিখে দিচ্ছি। উই ক্যান ইউজ উই ক্যান ইউজ ক্যান, কুড, তারপরে অ্যান্ড, মে টু আস্ক, দেখো কি লেখা আছে, টু আস্ক, তারপরে বাকিটুকু আমি লিখে দেবো এইভাবে, টু আস্ক থেকে শুরু করে সামথিং পোলাইটলি, টু আস্ক সামথিং পোলাইটলি। এবার চলো 3 নম্বরে কি লেখা আছে দেখো, 3 নম্বরে হোয়াট ডাজ মাস্ট টেল আস অ্যাবাউট সামথিং, মানে এই মাস্ট তোমাদেরকে কি বলতে সাহায্য করে, তাহলে তুমি লিখবা মাস্ট টেল আস দ্যাট সামথিং, মাস্ট লিখবা যে মাস্ট, এই যে মাস্ট টেল আস অ্যাবাউট সামথিং এটুকু লিখে এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে সামথিং লিখে আহ, আমি আগে শর্ট করে দিচ্ছি, সামথিং লিখে লিখবা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, নেসেসারি নেসেসারি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো তো আমরা 3 নম্বরটা যাই, 4 নম্বরটা বলা আছে যে হোয়াট মডাল ভার্বস ডু উই ইউজ টু টক অ্যাবাউট পসিবিলিটি সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি। তাহলে আমরা 4 নম্বরটা কিভাবে লিখতে পারি, চলো 4 নম্বরটা লিখবো, উই ইউজ মে অ্যান্ড মাইট টু টক অ্যাবাউট টু টক অ্যাবাউট পসিবিলিটি পসিবিলিটি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এই যে হচ্ছে 4 নম্বর চলে গেল, এবার চলো আমরা 5 নম্বরটা যাই। 5 নম্বর হচ্ছে হোয়াই আর মোডাল ভার্বস হেল্পফুল, মানে মোডাল ভার্বটা কেন আমাদের সাহায্য করে। তাহলে মোডাল ভার্বস হেল্পফুল বিকজ দে মেক্স আওয়ার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার অ্যান্ড পোলাইটলি। মোডাল ভার্বস হেল্পফুল, তুমি এটুকু লেখার পরে লিখবা বিকজ, 5 নম্বরে এই যে এতটুকু লিখবা, এখান থেকে যে মোডাল ভার্বস, এখান থেকে মোডাল ভার্বস হেল্পফুল এটুকু লেখার পরে লিখবা যে বিকজ লিখে লিখবা মেক আওয়ার ল্যাঙ্গুয়েজ দে মেক আওয়ার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার অ্যান্ড কি পোলাইট, মানে বিনয়ী হতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা পরেরটায় যাই। দেখো পরে কি লেখা আছে 2 নম্বরে, রিড দ্য ফলোইং স্টোরি, অ্যান্সার দ্য কোশ্চেন দ্য ফলো। এখানে বলা হয়েছে, এখানে আরেকটা স্টোরি দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো, এখানে আরেকটা স্টোরি দেওয়া হয়েছে, এই স্টোরিটা তোমরা একটু পড়ে নেবা। once a wealthy farmer wanted to teach his sons about the value of life, মানে একটা জীবন সম্পর্কে একটা কৃষক তার আম, পুত্রদের তার একটা জীবন সম্পর্কে বলতেছিল। তোমরা একটু পড়ে নিও, এটা এটা একটু পড়ে নিও, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটু পড়ে নিও সুন্দর করে। পড়ার পরে তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, দেখো একটু খেয়াল করো, দ্বিতীয় কাজ এখানে কিন্তু ট্রু ফলস লেখা আছে, ঠিক আছে। এই ট্রু ফলসটা তোমরা সুন্দর করে এটা লিখে দেবা। আমি প্রথমে বলে দিচ্ছি, এটা প্রথমটা হচ্ছে ফলস, প্রথমটা আছে কি হবে, ফলস। দেখো লেখা, দা ওয়েলদি ফার্মার্স টুক হিজ সন্স টু ভিজিট বিগ সিটি, প্রথমটা হবে ফলস। দ্বিতীয়টা হবে হচ্ছে কি লেখা আছে, দা সন্স নোটিশ ফার্মিং ফ্যামিলি ওয়াজ হ্যাপি ডিড নট মাস, এটি হবে ট্রু, এটা হবে ট্রু। দ্বিতীয় নম্বরটা হবে ট্রু, প্রথমটা হবে ফলস, দ্বিতীয় নম্বরটা হবে ট্রু। দেখো প্রথমটা হবে ফলস, ফলস লিখে কিন্তু কারেক্ট অ্যান্সার অবশ্যই লিখবে, ঠিক আছে। ফলস লিখে কারেক্ট অ্যান্সার, এইভাবে কারেক্ট লিখে এটা ফুল স্টপ দিয়ে কারেক্ট লিখে এর যে কারেক্ট অ্যান্সার দিয়ে দিবে। 2 নম্বরটা হবে ট্রু, 2 নম্বরটা হবে ট্রু। চলো 3 নম্বরটা কি লেখা আছে দেখো, আমরা একটু পড়ি। 3 নম্বরটা লেখা আছে, দ্য সন লার্ন দ্য ফার্মার্স অলওয়েজ অ্যাক্ট অ্যালোন। এটা কিন্তু আদৌ সত্য কথা না, এটা মিথ্যা কথা, কারণ ওরা কিন্তু কেউ কথা শুনতো না। দেখো আমি কিন্তু দীর্ঘ করতে চাচ্ছি না, ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না বলতে আমি কিন্তু এই প্যাসেজটা পড়াইনি তোমাদের, তোমরা একটু অবশ্যই পড়ে নেবে কিন্তু। তাহলে দেখো 3 নম্বরটা কিন্তু ফলস হবে, অবশ্যই 3 নম্বরটা ফলস হবে, 3 নম্বরটা ফলস হবে। তুমি ফলস লিখে কিন্তু অবশ্যই কি লিখবা, কারেক্ট অ্যান্সার করে দেবা, কারেক্ট অ্যান্সার না করলে কিন্তু এখানে ফুল মার্ক পাবে না। এবার 4 নম্বর দেখো, দ্য ফার্মার্স হার্ড টল গেটস অ্যারাউন্ড দেয়ার হোমস, এখানে আইভি নম্বর যেটা আছে আর 4 নম্বরে যেটা কিন্তু অবশ্যই ফলস, এটাও অবশ্যই ফলস।
এই আইভি নম্বরটা অবশ্যই ফলস। এখানে তুমি কারেক্ট অ্যান্সারটা করে দেবে। তুমি অবশ্যই প্যাসেজটা পড়ে কারেক্ট অ্যান্সারটা করে দেবে। এবার 5 নম্বর যেটা আছে, দ্য সন রিয়ালাইজড দ্যাট হ্যাপিনেস ইজ অ্যাবাউট শেয়ারিং, লাভিং বিগিনস অ্যান্ড টুগেদার, মানে সবাই একসঙ্গে থাকলে পারে সুখটা আসে। এটা কিন্তু সত্য। এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর বি নম্বরটা তুমি অবশ্যই কি লিখবে? বি নম্বরটা অবশ্যই ট্রু। বি নম্বরটা অবশ্যই ট্রু। চলো এবার আমরা লাস্টে বি নম্বরটা চলে যাব, এইটা চলে যাব। চলো এখন এটা একটু খেয়াল করো। আমি কিন্তু এটা তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দেব। এখানে এ নম্বরের সাথে তোমার যুক্ত হবে হচ্ছে, এখানে বলেছে দ্য প্লেস দ্য ফাদার অ্যান্ড সন ভিজিটেড এ স্মল ফার্মস, অর্থাৎ তুমি একটু খেয়াল করো, তোমার বিতে সরি এতে এতে কিন্তু এক নম্বরের সাথে 2 নম্বর হবে, ঠিক আছে? এক নম্বরের সাথে 2 নম্বরটা হবে। এবার চলো আমরা বিতে যাই। বিতে কি লেখা আছে? বিতে লেখা আছে দ্য লেসনস অ্যাবাউট হ্যাপিনেস। এটা কিন্তু অবশ্যই এক নম্বর যাবে, শেয়ারিং অ্যান্ড লাভ, মানে লেসনটা কিন্তু অবশ্যই শেয়ারিং এবং লাভিং, মানে কাউকে শেয়ার করা বা পছন্দ ভালোবাসা এগুলো নিয়ে। তার মানে বি নম্বরের সাথে কিন্তু এক নম্বরটা যাবে। এবার সি নম্বরে আসি। সি নম্বরে লেখা আছে দ্য অ্যাক্টিভিটিস ফার্মিং ফ্যামিলি ডিড টুগেদার। ডিড টুগেদার এটা হবে হচ্ছে এটা হবে ইটিং টুগেদার। হ্যাঁ, সি নম্বরটা হবে ইটিং টুগেদার, অর্থাৎ আই সরি এটা সি নম্বরে, সি দাগে সি নম্বরে সি প্লাস ভি হবে, ভি নম্বরটা হবে, সি প্লাস ভি নম্বরটা হবে। একটু খেয়াল করে দেখো, সি প্লাস ভি নম্বরটা হবে। এবার আসি ডি নম্বরে। ডি নম্বরে লেখা আছে দ্য থিংস অফ সন্স নোটিশ, মানে এটা লক্ষ্য করলো দে হ্যাড টু মাস অফ, এটা অবশ্যই বিগ হাউস অ্যান্ড ফেন্সি ক্লোথ, মানে এখানে সরাসরি দেওয়াই আছে। আর ডি নম্বরে হবে, ডি নম্বরে কোনটা দেওয়া আছে? ডি নম্বরটা হবে হচ্ছে তোমার ডি প্লাস আইভিটা হবে 4 নম্বরটা, মানে যেটা 4 নম্বরটাই হবে। আচ্ছা লাস্টেরটা তোমরা তো বুঝতে পারছো, দ্য ফিলিং অ্যান্ড দ্য ফাদার্স হ্যাড আফটার লিসেনিং, এই শোনার পর সবাই কি হইলো? সবাই এটা তোমরা নিজেরা বুঝতে যে প্রাউড হবে। তার মানে ই নম্বরে কি হবে? আমার যে ই নম্বরটা আছে, ই নম্বর হবে ই প্লাস 3 নম্বরটা। এটা ছিল তোমাদের এই যে বি নম্বর। এবার চলো আমরা 3 নম্বর চলে যাই। 3 নম্বরে পার্ট বি তে অ্যাপ্লিকেশন পয়েন্টস, সরি অ্যাপ্রিশিয়েটিং পয়েন্টস, এটা বলা হয়েছে একটা কবিতা দেওয়া আছে, মূলত একটা কবিতা দেওয়া আছে। এই কবিতা থেকে কয়েকটা প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো আমরা সেগুলোর অ্যান্সার করব আজকে। তো প্রথমে দেখো এই কবিতার কিছু আহ, আমি কয়েকটা কথা বলি যে ইন এ ইয়ার্ড উইথ এ ফ্লোর ব্রাইডস লাইভ এ ডগস হু লাভড টু প্লে অল নাইটস। আমি আসলে তোমাদের ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না, তো তোমরা একটু কবিতাটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে একটু দেখবে যে প্রথমে এ নম্বরে তোমার একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ডিড দ্য ডগ ডু ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে কি? উঠান। অর্থাৎ কি এখানে কি বলা হয়েছে যে আহ, এইখানে বলা হয়েছে যে হোয়াট ডিড দ্য ডগ, মানে কুকুরটি ইন দ্য ইয়ার্ড উঠানে কি করছে। তাহলে উঠানে কি করছে কুকুরটি? বলা হয়েছে লিভড এ ডগ হু লাভড টু প্লে অল নাইট, মানে সে খেলাধুলা করতে পছন্দ করে বা খেলাধুলা করছে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? দ্য ডগ, আমি এখানে উত্তরটা আমি লিখে দিচ্ছি, সুন্দর করে উত্তরটা লিখে দিচ্ছি। দ্য ডগ প্লে ইন দ্য ইয়ার্ড, ইয়ার্ড ইয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা চলো, 2 নম্বর আছে হোয়াট ডিড দ্য ডগ ফাইন্ড অন ডে। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, মানে এই ডগটি একদিন কি খুঁজে পেয়েছিল। তাহলে ওয়ান ডে হি ফাউন্ড এ লিটল বল, মানে সে কি খুঁজে পেয়েছিল। তাহলে এখানে কি লিখতে পারি? দ্য ডগ, সুন্দর করে লিখলাম, দ্য ডগ ফাইন্ড এ, তুমি এখানে সরাসরি প্রথমে একটু ওয়ান ডে লিখে দিও, ওয়ান ডে দ্য ডগ অন ডে, দ্য ডগ ফাইন্ড এ লিটিল, এ দেখো এখানে কি লেখা আছে? এ লিটিল বল। তাহলে এখানে লিখবো এ লিটিল বল, এ লিটিল বল, BALL। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা চলে আসি, হাউ ডিড কি লেখা আছে? যে হাউ ডিড দ্য ডগ ফিল আফটার প্লেইং উইথ দ্য বলস, মানে ফিল মানে কি? অনুভব করা, মানে সে কি অনুভব করেছিল যখন সে খেলাধুলা করেছিল, কি অনুভব করেছিল। দেখো প্লেইং হ্যাপিলি অ্যান্ড আনটিল দ্য ডে পাস্ট, at sunset he restarted
রিসেট অন দ্য গ্রাস। তারপর কি লেখা আছে? হ্যাপি, অর্থাৎ সুখী অনুভব করছো। তুমি লিখে দেবা দ্য ডগ ফিল আফটার প্লেইং ইজ ভেরি হ্যাপি। চলো আমরা পরেরটা চলে যাই। এই বি নম্বর যেটা লেখা আছে একটু খেয়াল করে দেখো, বি নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এখান থেকে না মার্ক উঠাইতে না পারো তাহলে কিন্তু আসলে করার কিছু থাকবে না। মানে এইখানে যে একটা পয়েন্ট আছে এখানে মার্ক উঠানো একদমই সোজা। হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, মানে এই পোয়েমে কয়েকটা পঙ্ক্তি আছে, মানে কয়টা পেয়ার আছে। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা পেয়ারা, এখান থেকে যে একটা, এখান থেকে একটা, মোট কয়টা পেয়ার আছে? তিনটা। তাহলে লেখো যে দেয়ার আর, লিখলা দেয়ার আর থ্রি থ্রি স্ট্যান্জাস স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, আর দেয়ার ইন দ্য পোয়েম। পোয়েম, আশা করি বুঝতে পেরেছো। রাইট দ্য রাইমিং অর্ডস ইন দ্য ফলোইং টেবলস, অর্থাৎ বলা হয়েছে যে কবিতাটা, এই কবিতাটা আসলে মিলাইতে বলা হয়েছে। দেখো নাইট, নাইটের কি আছে? ব্রাইট, তুমি এখানে সরাসরি লিখে দিবা ব্রাইট। আশা করি বুঝতে পেরেছো। গ্লে, দেখো গ্লে, বিচ, গেলের এই পাশে লেখা আছে বিচ, তুমি সরাসরি এখানে বিচ লিখে দিবা। বল, বলের পর কি লেখা আছে? অল, তুমি সরাসরি এখানে অল লিখে দিবা, ব্যাস। ব্লাস্ট, দেখো এই যে ব্লাস্ট, তারপর লেখা আছে পাস্ট, পি এ ডবল এস ইটি, পাস্ট লিখে দিবে। তারপর দেখো এখানে আছে লাস্ট, তাহলে লাস্ট কোনটা? এই যে লাস্ট, লাস্টের উপরটা কোনটা? গ্রাস, এখানে লিখে দেবা গ্রাস, জি আর ডাবল এস, গ্রাস। দেখো চেয়ার, এই চেয়ার আছে এই যে, তাহলে ইয়ার হবে, এটা ইয়ার হবে। এইখানে মার্ক উঠানো একদম হচ্ছে সোজা। চলো আমরা পার্ট সি গ্রামে চলে যাই, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পার্ট সির গ্রামারে দেওয়া আছে রিড দ্য ফলোইং স্টোরি, মানে গল্পটি পড়ো। এবং কি করতে হবে? তাহলে তোমাকে গল্পটি পড়তে হবে এবং এখানে মূলত অ্যাডজেক্টিভ তোমার লিখতে হবে। এখানে লেখা আছে, দেখো স্টোরি রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স, সরি এটা ক্যাপিটাল লেটার্স, তোমার ক্যাপিটাল লেটার্স আর পাংচুয়েশন মার্কস হোয়েন নেসেসারি, অর্থাৎ যেখানে যেটা দরকার, যেখানে তোমার বড় হাত হবে সেখানে বড় হাত দিবা, যেখানে কমা দাঁড়িয়ে বসে সেখানে কমা। যেমন প্রথম অক্ষর, এটা প্রথম হাত কিন্তু বড় হাতের হবে, সবসময় মাথায় রাখবা যে প্রথম যেটা থাকবে সেটা কিন্তু বড় হাত হবে। এরপর ফুল স্টপের পরে প্রথম অক্ষর সেটা কিন্তু বড় হাত হবে। দেখো এ প্লে রাইট, হ্যাঁ, এ প্লে রাইট, প্লে রাইট কিন্তু ওই যে এখানে শেষ, এখানে পি কিন্তু বড় হাতের হবে, প্লে রাইটটা কিন্তু বড় হাতের হবে। সরি, প্লে রাইটটা বড় হাতের হবে না, প্লে রাইটের পরে ওইখানে ফুল স্টপ হবে, দুঃখিত। ওইটা ফুল স্টপ হবে, এই জন্য প্লে রাইট বড় হাতের, ছোট হাতেরই হবে। এরপরে দেখো আর কি কি বড় হাতের আছে। তাহলে বড় হাতের সম্ভবত এখানে পাচ্ছি না। ইন এ প্লে অ্যাক্টরস পারফর্মস দ্য পিপুল ইন স্টোরি ডায়লগস, স্টোরি, এখানে আর পাচ্ছি না বড় হাত। তবে মাথায় রেখো, সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে দেখো একদম প্রথমে প্রথম অক্ষর কিন্তু বড় হাত হয়, এবং পরে এরপরে ফুল স্টপের পরে প্রথম অক্ষর যেটা সেটা বড় হাত হবে। আহ, তারপর পৃথিবীতে একটি, হ্যাঁ, দেশের নাম কিংবা যে কোনো নাম, এই নামের ক্ষেত্রে কিন্তু বড় হাত হবে। আমার ভিডিও ভিডিও দেওয়া আছে, ভিডিওতে তোমরা দেখে নিও কোনটা কোনটা বড় হাত হবে। যেমন এটা যে দিটা, হ্যাঁ, এই যে দির আগে কিন্তু এটা ফুল স্টপ হবে, এই জন্য দির পরের অক্ষর, মানে দির আগে এটা একটু ফুল স্টপ হবে এবং পরে হচ্ছে দিটা বড় হাতের অক্ষর হবে। এই দেখো বিগিনিংটা আছে, বিগিনিং এর পরে কিন্তু এটা কমা হবে, ঠিক আছে, এটা কিন্তু কমা হবে। হ্যাঁ, বিগিনিং কমা হবে, এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস। এরপরে আরো কি কি আছে একটু খেয়াল করি। এরপরে আছে এই হ্যাপিনেস, অর্থাৎ হ্যাপিনেস এর পরে কিন্তু একটা ফুল স্টপ হবে, হ্যাপিনেস এর পরে কিন্তু একটা ফুল স্টপ হবে, মাথায় রেখো। আরো কি কি আছে একটু খেয়াল করি। এরপরে তোমার আরো আছে এই এভেলেবল পর বড় হাতের পরে এটা ফেলে দেবা, বড় হাতের টি, বড় হাতের এটা দেখো লাইফের পরে কিন্তু এটা ফুল স্টপ হবে, লাইফের পরে এটা কিন্তু ফুল স্টপ হবে। আচ্ছা, এরপরে দেখো এইখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এই যে লাইফের পরে যদি ফুল স্টপ হয় তাহলে ইসের ইটা বড় হাতের হবে। আর নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এবার পাঁচ দাগে আসি। পাঁচ দাগে কিন্তু এখানে কি কি বলা হয়েছে একটু খেয়াল করি। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট, and write their synonyms in the tables provide below, অর্থাৎ এটা সিনোনিম করতে হবে, সমার্থক শব্দ করতে হবে, পাঁচটা অ্যাডজেক্টিভ বেরতে হবে এবং এর সমার্থক শব্দ করতে হবে।
আমার এটারও একটা ভিডিও দেওয়া আছে একদম শর্ট নিয়মে কিভাবে অ্যাডজেক্টিভ বের করবা। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবা। তারপরে আমি কিছু তোমাদের দেখিয়ে দেব। একটু খেয়াল করো কোন ক্ষেত্রে তুমি অ্যাডজেক্টিভটা কিভাবে বের করবা। দেখো, এই অ্যাডজেক্টিভ বের করার নিয়ম হচ্ছে কি, আ নাউন বা প্রোনাউনকে কিন্তু বর্ণনা করে অ্যাডজেক্টিভ। এটা ১ম মাথায় রাখবা যে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে ১ নম্বরে। এবার ২য় নম্বরে আসি, যদি কখনো দেখো যে লিঙ্কিং ভার্ব বলতে যেমন am, is, are, was, were, have, has, shall, should, হ্যাঁ? এই am, is, are, was, were, be, been, become এগুলোর পর যদি একটি অর থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু সব ক্ষেত্রে না, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর আরো আছে যেমন আইএনজি যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আইএনজি যুক্ত থাকলে পারে সেটাও অ্যাডজেক্টিভ। তবে এটাও সব ক্ষেত্রে নয়। তারপরে আছে মনে করো এবিএল যুক্ত থাকতে পারে, হ্যাঁ? তারপরে এলওয়াই যুক্ত থাকতে পারে। দেখি আমরা এখানে আমরা কিছু খুঁজে পাই কিনা। দেখো এখানে এটা তো ক্যাপিটাল লেটার। সরি, আমি ভুল করতেছি। এবার নিচেরটা আসি। এখানে দেখো কি লেখা আছে। দেখো হার্ড ওয়ার্কিং, এই হার্ড ওয়ার্কিং কিন্তু কি, হার্ড ওয়ার্কিং কিন্তু একটা কি বলতো অ্যাডজেক্টিভ। তোমরা অবশ্যই দেখো অ্যাডজেক্টিভ এর একটা খোপ করে নেবা আর সিনোনিম একটা খোপ করে নেবা। তাহলে আমি লিখে দিচ্ছি হার্ড ওয়ার্কিং এর সিনোনিম হচ্ছে ডিলিগেন্ট। হ্যাঁ, হার্ড ওয়ার্কিং সিনোনিম হচ্ছে কি ডিলিগেন্ট। আমি প্রশ্নেই লিখে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডিলিগেন্ট, DILLIGENT, ডিলিগেন্ট। পরে দেখো এরপরে কি আছে, এরপরে আরো কি আছে, স্মার্ট। দেখো এই স্মার্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। স্মার্ট একটা গুণ আছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো কিছু না, দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ পেলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। স্মার্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্মার্টের তারপর পাঞ্চুয়াল, হ্যাঁ, পাঞ্চুয়াল এল যুক্ত থাকলে পারে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কিন্তু সব ক্ষেত্রেও না, এটা পাঞ্চুয়াল নিয়মের ভিতরে ইন্টেলিজেন্ট, পাঞ্চুয়াল হচ্ছে টিমলি হয়। আমি একটু ভুল লিখতেছি, পাঞ্চুয়াল টিমলি হয়। আর ইন্টেলিজেন্ট হচ্ছে স্মার্টের জন্য ইন্টেলিজেন্ট। আর পাঞ্চুয়াল হচ্ছে টিমলি, হ্যাঁ, TIMELY, টিমলি। এরপর চলো এই যে আরেকটা আছে যে ফ্রেন্ডলি। দেখো এলয় যুক্ত থাকলেও কিন্তু কি হয়, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এটা সব ক্ষেত্রে না, আমি একটু আগে বলে গেছি তোমাদের। তাহলে ফ্রেন্ডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর ফ্রেন্ডলির দেখো ফ্রেন্ডলির সিনোনিম হচ্ছে অ্যামিয়েবল। হ্যাঁ, এটা অ্যামিয়েবল, AMIABLE, অ্যামিয়েবল, বন্ধুসুলভ। পরে দেখো আরো আছে, আরো কি আছে। দেখো ৩ টে হয়ে গেছে অলরেডি। তো আরো আছে দেখো কেয়ারিং। এই যে কেয়ারিং, দেখো আইএনজি যুক্ত আছে। কেয়ারিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ, দেখছো? কেয়ারিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে কেয়ারিং এর সিনোনিম হচ্ছে কি? আচ্ছা, কম্প্যাশনেট, COMPASSIONATE, কম্প্যাশনেট। দেখো পরে আর কি আছে আমি একটু খেয়াল করে দেখি। আরো অলওয়েজ লুকিং, লুকিং। এই দেখো খেয়াল করো, তোমার যদি লুকিং মনে করো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু লুকিং সবসময় অ্যাডজেক্টিভ। লুকিং কিন্তু অ্যাডজেক্টিভ না, অলওয়েজ আছে, অলওয়েজ এর পর লুকিং আছে। হ্যাঁ, লুকিংটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। এরপরে আরো কি আছে দেখো, ডিসপাইট, আউট অফ আদার্স, ডিসপাইট হার্স, আউট অফ মিটিংস। আচ্ছা, এটা তো পড়ছি। স্ট্রাইক, নেটিভ, স্ট্রাইক কিন্তু এই যে এটা স্ট্রাইক এটা অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে? এই হার অর্থাৎ পসেসিভ ফর্মের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? মূলত পসেসিভ ফর্মে একটি ওয়ার্ড না, সরি আমি ভুল বলছি। এটা হচ্ছে প্রথমটা থাকে, দুইটি ওয়ার্ড থাকলে পারে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়, তার মানে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে স্ট্রাইকের সিনোনিম হচ্ছে স্ট্রেইন, STREN। দেখো তারপরটা কি আছে, জেন্টাল। এই দেখো এই জেন্টাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অবশ্যই জেন্টাল একটা অ্যাডজেক্টিভ। এল যুক্ত থাকলে পারে, ALE যুক্ত থাকলে পারে সেটা অ্যাডজেক্টিভ, জেন্টাল অ্যাডজেক্টিভ। জেন্টালের সিনোনিম হচ্ছে কাইন্ড, KIND, কাইন্ড। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা পরেরটা চলে যাই। সি নম্বর যেটা আছে, সি নম্বরটা হচ্ছে সবচেয়ে সোজা। এখানে তুমি যদি সিনোনিমটা আসলে তোমরা মুখস্থ করবে। হ্যাঁ, সিনোনিম আসলে ওইভাবে পড়া সহজ না। সিনোনিম হচ্ছে মুখস্থ করার একটা বিষয়। হুম, যাই হোক আমি ৬-৭টা তোমাদের লিখে দিচ্ছি। এই যে আরেকটা লিখে দিলাম, এক্সিলেন্ট। এই যে আরেকটা লিখে দিলাম। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটায়। একটু খেয়াল করো। এই যে ABL যুক্ত থাকলে পরে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ একটা, ঠিক আছে? ABL যুক্ত থাকলে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। মনে রাখো ABL যুক্ত থাকলে পরে সেটাও একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটার সিনোনিম হচ্ছে ইজি।
পর বি নম্বর আসো। বি নম্বরে তোমাদের একটা ট্রিক্স শিখাই দিচ্ছি, এটাও আমি একটা ভিডিও করে রেখেছি, তাহলে তোমরা দেখে নিও একটু। ক্লাস 6 এ যারা আছো, সিচুয়েশন দেখো, এই সিচুয়েশন লিখবা না তোমরা, তোমরা উপরে এই ডেসক্রাইবিং ওন্ডার ব্রিজ, এই যে সব কথাটা লেখা আছে, এই কথাটা একটু লিখে নিবা। আমি একটু দেখা দিচ্ছি তোমাদের, তুমি সুন্দর করে লিখবা যে, তাহলে তুমি কি লিখবা আমি একটু দেখা দিচ্ছি তোমাদের। দেখো এখানে লিখবা ডেসক্রাইবিং এ ওন্ডার, ডেসক্রাইবিং এ ওন্ডার ব্রিজ, ওন্ডার, ও সরি, উডেন ব্রিজ। আচ্ছা, এই কথাটা লেখার পর সুন্দর করে একটা আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে এই যে তোমার প্রথমে যেটা লেখা আছে না, প্রথম লাইনে এই যে আই স থেকে শুরু করে বিউটিফুল একদম টুডে পর্যন্ত, এই পর্যন্ত লেখার কোনো প্রয়োজন নেই, এখান থেকে শুরু করবা। শুরু করে এখানে যে নামগুলো দেওয়া আছে, এই যে যেমন আলিশা নাম দেওয়া আছে, তারিক নাম দেওয়া আছে, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তুমি সরাসরি ওগুলো লিখবা না, তাহলে তুমি যেটা সরাসরি বলতেছিলাম কি লিখে আমি, দিবা, একটু খেয়াল করো। সরাসরি লিখে দিবা তাহলে তুমি এই এখান থেকে শুরু করবা, পরবর্তীতে যেটা বিগিনিং থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে রিয়েলি হোয়াট ডিড ইট লুক লাইক, এভাবে লিখে, এভাবে লিখে সরাসরি, এইটা সরাসরি এর পর পর লিখে দেবে, এর পর পর লিখে লাস্ট পর্যন্ত লিখে দেবে। মূলত এই যে এগুলো তারিখ বা এই মানে আয়শা, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, এগুলো পর পর প্যাসেজ আকারে লিখে দেবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। অর্থাৎ এইভাবে লিখে দিলে এর ভিতরে তুমি অন্তত 3 থেকে 4টা অ্যাডজেক্টিভ পেয়ে যাবে। যেহেতু আর তুমি যদি এমনি লিখতে পারো সেটা তো অনেক ভালো বিষয়, তুমি ভালো লিখতে পারতেছো, বুঝে যদি কেউ লিখতে পারে। এখানে মূলত 5টা অ্যাডজেক্টিভ থাকা লাগবে, তুমি যেটা এটা স্টোরির মতো লিখবে ছোট করে, হ্যাঁ, 5টা অ্যাডজেক্টিভ থাকা লাগবে। চলো আমরা পরেরটায় যাই। এবার পরেরটায় কি আছে একটু খেয়াল করি দেখি। পরেরটায় লেখা আছে যে রিড দ্য প্যাসেজ বিলো, মানে নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, দেন তারপর আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ, 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে, এন্ড রাইট দ্য নাউন, এবং ওই অ্যাডজেক্টিভ এর নাউন লিখতে হবে। দেখো এখানে কিন্তু এই যে দেখছো, এখানে অ্যাডজেক্টিভ লিখবা, এখানে কি লিখবা, নাউন লিখবা। হ্যাঁ, এই পাশে 5টা অ্যাডজেক্টিভ লিখবা, এখানে অ্যাডজেক্টিভ নাউন লিখতে হবে। তাহলে একটু আগে তোমাদের আমি বুঝাই দিছি কিন্তু কি কি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এগুলো ছাড়া অন্যান্য থাকলে পারে অ্যাডজেক্টিভ, যেমন এ বি এল যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, এল যুক্ত থাকলে পারে সেটাও একটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সব ক্ষেত্রে না। তারপরে আইনি যুক্ত থাকলে পারে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, এগুলোর পরে একটি ওয়ার্ড থাকলে পারে অ্যাডজেক্টিভ হয়, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। চলো, আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না, এখানে আমি সরাসরি আমি কি বলে দিচ্ছি কোনটা কোনটা অ্যাডজেক্টিভ এখানে, একটু খেয়াল করি। এখানে দেখো, দ্য বুক ইজ ফেয়ার ডিলাইটফুল, এই দেখো এই ডিলাইটফুল কিন্তু তোমার কাছে কি মনে হয়, ডিলাইটফুল কি একটা অ্যাডজেক্টিভ? তোমার কাছে যদি মনে হয় ডিলাইটফুল অ্যাডজেক্টিভ, তাহলে তুমি অবশ্যই কি ভুল করবা, ডিলাইটফুল কিন্তু অ্যাডজেক্টিভ নয়। এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান হু অ্যাটেন্ড রস, দ্য কালারফুল or displayed, colorful or displayed long tables, the atmosphere, একটু খেয়াল করো। এইখানে warm and living with friendly, দেখো এটা ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ কিন্তু, দেখছো, ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ একটা। মূলত ডিলাইটফুল এটা অ্যাডজেক্টিভ হয়, ডিলাইটফুল একটা অ্যাডজেক্টিভ হয়। দেখো তাহলে হ্যাঁ, ডিলাইটফুল একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ডিলাইটফুল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এটা নাউন। পরে দেখো রোয়াস অফ কালারফুল বুকস, এই যে কালারফুল একটা অ্যাডজেক্টিভ, বুকস একটা নাউন, হ্যাঁ, কালারফুল একটা অ্যাডজেক্টিভ, বুকস একটা নাউন। তারপরে দেখো অ্যাটমসফিয়ার ওয়ার্ম অ্যান্ড ইনভাইটিং, হ্যাঁ, ইনভাইটিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাটমসফিয়ার, ওয়ার্ম, তারপরে আরো আছে, আরো দেখাচ্ছি আমি। দেখো এক্সাইটিং, এটা একটা অ্যাডজেক্টিভ, ভিজিটরস এটা একটা নাউন, হ্যাঁ, ব্রোসিং থটস, এই যে একটা দেখো নাউন অ্যাডজেক্টিভ। তো এখান থেকে মূলত তোমাদের 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে। তোমরা আশা করি বুঝতে পারছো, এগুলো অ্যাডজেক্টিভ এবং এগুলো নাউন। চলো পরেরটা যে আমরা 6 নম্বর যেটা আছে, 6 নম্বর কি বলা হয়েছে, 6 নম্বর বলা হয়েছে যে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি and answer the questions using appropriate modules, অর্থাৎ
আমার কিন্তু এইটারও কিন্তু সুন্দর করে তোমাদের দেওয়া আছে আমার মড কিছু তোমাকে একটা ভিডিও দিয়ে রেখেছি, যে ভিডিওটা তোমরা দেখলে উপকৃত হবে, এবং সেখানে অবশ্যই গঠন সহকারে দেওয়া আছে যে পোলাইট রিকোয়েস্ট থাকলে পারে কি কি লিখবে, হ্যাঁ, পসিবিলিটি থাকলে পারে কি কি লিখবে, হ্যাঁ, অবজেকশন থাকলে পারে কিভাবে লিখবে, হ্যাঁ, এগুলো পোলাইট রিকোয়েস্ট থাকলে কিভাবে লিখবে, অবজেকশন থাকলে পারে কিভাবে লিখবে, এইভাবে তারপরে আমি তোমাদের কিছু দেখিয়ে দেবো পোলাইট রিকোয়েস্ট থাকলে পারে সবসময় মাথায় রাখবা যে পোলাইট রিকোয়েস্ট বলি বা অফার বলি, এইগুলো থাকলে পারে প্রথমে তোমার ক্যান বা কোড আনতে হবে, হ্যাঁ, ক্যান অবলিক কোড আনতে হবে, COULD কোড আনতে হবে। তারপরে কিন্তু একটা সাবজেক্ট আনবে, হ্যাঁ, তারপরে প্লাস ভার্ব আনবে, হ্যাঁ, প্লাস অবজেক্ট আনবে, প্লাস প্লিস আনবে, প্লাস প্লিস দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবে। তবে তুমি এই প্লিসটা এখানেও আনতে পারো, ভার্বের আগেও আনতে পারো, কিন্তু সবার শেষে দেওয়াই ভালো। চলো আমরা তাহলে এটা একটু করে ফেলি, যে রিনা wants to go to nearest grocery store. How will she ask someone to know the way? পথ জানবে কি করে the store? তাহলে সে পথ জানবে কি করে? তাহলে এবারে এখানে আমরা প্রথমে ক্যান বা কুড আনবো। তাহলে দেখো কুডটা কিন্তু বিটুর জন্য আনতে হয়, আমরা ক্যানই আনি। তাহলে ক্যান ইউ সামথিং টু নো দ্য ওয়ে টু দ্য স্টোর। তাহলে তুমি এখানে লিখতে পারো ক্যান ইউ ফাইন্ড মি দ্য স্টোর প্লিজ, দ্য স্টোর প্লিজ, এভাবে তুমি লিখতে পারো। আশা করি বুঝতে পারছো। এরপরে পরেরটা আসি, পরেরটা কিন্তু দেওয়া আছে পসিবিলিটি কিন্তু আমি কিছু তোমাদের গঠন লিখে দিচ্ছি, সেই গঠনটা আছে আমি একটু বলে দিই। পসিবিলিটি বা প্রবাবিলিটিস এই দুইটার ক্ষেত্রেই প্রথমে কিন্তু তোমার আনতে হবে আহ প্রথমে সাবজেক্ট আনবে, একটা সাবজেক্ট আনবে, সাবজেক্ট আনার পরে মে অবলিক মাইট যে কোনো একটা আনবে, মে অবলিক মাইট যে কোনো একটা আনবে, তারপর কিন্তু একটা ভার্ব আনবে, প্লাস বাকি অংশ আনবে, বাকি অংশ। তাহলে যদি আমি এই নিয়মে করি, একটু খেয়াল করো, এই নিয়মে যদি করি, এখানে কি লেখা আছে, লেখা আছে যে দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে, হাউ উইল এক্সপ্রেস দ্য পসিবিলিটি অফ এ সানি ডে। এটা কিভাবে তুমি করবে? তাহলে প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, এখানে কিন্তু সাবজেক্ট অলরেডি কি আছে, সাবজেক্ট কিন্তু নেই। সাবজেক্ট না থাকলে পারে তুমি যে কোনো একটা সাবজেক্ট আনতে পারো, এই যে দি স্কাই, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, পসিবিলিটি দ্য সানি ডে মানে উজ্জ্বল দিন হবে, এরকম একটা বিষয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি, প্রথমে সাবজেক্ট দ্য স্কাই মে সানি টুডে, শেষ, এইভাবে তুমি লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো পরেরটা কি লেখা আছে, ইমরান অব্লিগেশন বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতার ক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের আহ কিছু লিখে দিচ্ছি, বাধ্যবাধকতা অব্লিগেশন কিংবা নেসেসিটি। হ্যাঁ, এখানে তোমার লিখতে হবে সাবজেক্ট দিবে প্রথমে, সাবজেক্ট, তারপরে কি দিবে, মাস্ট কিংবা হ্যাভ টু, হ্যাঁ, এখানে শুড দিলেও পরে হবে, মাস্ট কিংবা হ্যাভ টু, এখানে শুড দিলেও হবে, প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, পরেরটা দেখো, পরেরটা কি লেখা আছে, পোলাইট রিকোয়েস্ট, ওই আগেরটার মতো পোলাইট রিকোয়েস্ট তোমরা একটু করে ফেলবে। এবং লাস্টে যা আছে অব্লিগেশন আছে, আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। অব্লিগেশন বাধ্যবাধকতা ওই এটির মতো এই একই সিস্টেমে করে নেবে তোমরা। দরকারে একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হুম, আর দরকারে আমার ভিডিওটা তোমরা একটু দেখে নিও। এবার পরেরটা আসি, পার্ট ডি তে রাইটিং আছে, আমি তোমাদের কয়েকটা আহ, এখানে কি লেখা আছে দেখো, দ্য স্টুডেন্টস ফর লং টাইম স্কুল টিফিন নাও রাইট অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর সেটিং আপ এ ক্যান্টিন। হ্যাঁ, সেটিং আপ এ ক্যান্টিন দেওয়া আছে, একটু খেয়াল করো, সেটিং আপ এ ক্যান্টিন পড়বা কিংবা লিভ ইন অ্যাডভান্স। হ্যাঁ, সেটিং আপ এ ক্যান্টিন কিংবা লিভ ইন অ্যাডভান্স, ম্যারেজ সেরিমনি যেটা বলা হয়, সেটিং আপ এ ক্যান্টিন কিংবা লিভ ইন অ্যাডভান্স। এই দেখো আমি লিখে দিচ্ছি লিভ ইন অ্যাডভান্স, এটা পড়ে ফেলো। তোমাদের 28 তারিখে সম্ভবত এক্সাম শুরু হবে, এই এক্সামের আগে অবশ্যই এটা দেখে যাবে, 28 তারিখে যে এক্সাম আছে। পরেরটা দেখো, এটা স্টোরি দেওয়া আছে, স্টোরি আমি কয়েকটা দিছি, দেখো স্টোরি আমি আরো কয়েকটা দিয়ে দেবো তোমাদের, একটু জানিয়ে দেবো, স্টোরি গুলো একটু পড়ে যাবে। আমি 3টা স্টোরি দেবো তোমাদের, 3টে স্টোরিটা তোমরা সুন্দর করে একটু পড়ে যাবে। দেখো প্রথম স্টোরিটা রেজাল্ট অফ গ্রেড, হ্যাঁ, রেজাল্ট অফ গ্রেড এটা। দ্বিতীয় স্টোরি টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার। আর 3 নম্বর একটা স্টোরি দেবো, সেটা হচ্ছে ডিভিশনস অফ মাদার। হ্যাঁ, দেখো টু মাদার মানে বায়েজিদের একটা গল্প আছে, সেই গল্পটা, এই 3টা পড়ে যাবে। এবং তোমাদের
আর একটা আসবে, সেটা হচ্ছে কনভারসেশন অর্থাৎ ডায়লগ। ডায়লগও আমি তোমাদের তিনটা দিব, লিখে দেবো। দেখো, ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম, এই যে একটা ডায়লগ পড়বা। আর একটা ডায়লগ পড়বা যে brilliant, you and doctor about your illness, you and doctor, doctor about your illness, about your illness। আর ৩ নম্বর যেটা পড়বা সেটা হচ্ছে টিসি, হ্যাঁ? টিসি সম্পর্কে একটা ইউ অ্যান্ড ইউর হেডমাস্টার কনভারসেশন টিসি, অর্থাৎ টিসি সম্পর্কে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা পড়ে ফেলাবা। আশা করি এর ভিতরে তোমাদের বেঁধে যাবে। তো এই ছিল তোমাদের ক্লাস 6 এর পুরো প্রশ্নের সমাধান। অবশ্যই 28 তারিখের আগে এই প্রশ্নগুলো একটু সলভ করে দেবে এবং দেখে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইলো, এবং অন্যান্য প্রশ্ন অবশ্যই তোমরা একটু দেখবে, ভালো করে দেখবে। আহ, আর আমার ভিডিওতে যত গ্রামার আছে, গ্রামারের সব রুল দেওয়া আছে, তোমরা এই গ্রামারের রুলটাও দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম তুমি পেতে পারো। এবং অবশ্যই আমি সাজেশন আবার দিয়ে দেবো অন্যান্য পরীক্ষারও, এবং এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।